নমস্কার বন্ধুরা, অন্বেষা গড়াই কুকিংয়ে আবার একটি নতুন স্বাদের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করছি আপনারা বুঝতেই পেরে গেছেন আমি কী বানাচ্ছি। তো আজকে আমি লাচ্ছা বানাবো, তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে হবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আজকে আমি লাচ্ছা বানাবো, তার জন্য আমি হলদিরামের লাচ্ছা নিয়েছি। এই লাচ্ছাটি আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। এই লাচ্ছাটি বানানোর জন্য আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, তারপর আমি হাফ লিটার দুধ দিয়ে দিলাম। এটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। তারপর আমি একটু জল দিয়েছি ওর মধ্যে, আবার 50 গ্রামের মতো আমি গুঁড়ো দুধ দিয়েছি। 4টে মতো এলাচ ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর 150 গ্রামের মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো অবশ্যই চিনিটা দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী। তো আমি দুধটা বেশ কিছুক্ষণ জাল করে নেব। এদিকে দুধটা জাল হতে থাক, অন্যদিকে আমি প্যাকেটটা খুলে দেখি যে ভেতরে লাচ্ছাটা কেমন আছে। তো লাচ্ছাটা আমার খুলে নিয়েছি, দেখুন আমার অনেক লাচ্ছাই ভেঙে গেছে। তারপর আমি একটা প্লেটে লাচ্ছাগুলো বের করে নিচ্ছি। সব লাচ্ছাগুলো গোটা নেই, কিছু কিছু গোটা আছে, কিছু ভেঙে গেছে। তো সবগুলো আমি যতটা পরিমাণে খাবো সেই অনুযায়ী আমি বের করেছি। একটা বাউল নিয়ে নিয়েছি, ওই বাউলের মধ্যে লাচ্ছাগুলো নিয়ে নিচ্ছি। আমি যতটা পরিমাণে খাবো ততটা পরিমাণে নিয়ে নিয়েছি। তারপর ওই জাল করে রাখা দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর দিক দিয়ে। দুধের মধ্যে লাচ্ছা দিয়ে কখনোই ফোটাবেন না, তাহলে লাচ্ছা একবারে গলে যাবে। তো উপর দিকে একটু আমন্ড দিয়ে সাজিয়ে নিচ্ছি। তারপর একটু নারকেল কোড়া দিচ্ছি। লাচ্ছার সাথে নারকেলের কোড়া দিলে লাচ্ছাটা খেতে সত্যি খুবই ভালো লাগে। আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন নারকেল দিয়ে। আবারও একটু আমন্ড দিয়ে এটাকে আমি সাজিয়ে নিচ্ছি। এরপর ওপর দিকে কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে নেব। কাজু আর কিশমিশ দিয়ে উপর দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি, টাটা।